আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে আমি বানাবো একটা পিজা বানাবো। তার জন্য এখানে গাজর নিয়ে সেটি আমার ফ্রিজে প্রয়োজন করা ছিল। গাজর, কাঁচা পেঁয়াজ, মটরশুঁটি, পেস্কিটা মরিচ, রসুন, আর এখানে আছে মুরগির বুকের গোস। আমি ছোট ছোট করে কাইটা নিয়েছি। আর এই যে এই চিজটা নিয়েছি। আর এখানে আছে যে গোলমরিচ ফাঁকি, দেখুন এই যে এই চিজটা নিয়েছি। এই যে আর এই যে আটাটা গালায় রাখছি, দেখুন কত সুন্দর হয়েছে বাবুর। এই দেখুন একদম জালি জালি দিয়ে আজান দিতেছে, পাশে মসজিদ তো। রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুনের পেস্ট, মরিচ ফাঁকি, গাজর, মটরশুঁটি, আর এলো পেস্টিকা মরিচ, মুরগির গোস, এই 4 চামচে 2 চামচই দেব, বেশি দেব না। আর এই যে সাদা গোলমরিচ থাকে, আর এখানে একটা টমেটো কেটে দিচ্ছি, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই যে মশলাটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে আটাটা আমি 3টা বানাবো, তার জন্য 3 ভাগ করে নিছি। আর এখানে এই যে বাটার নিছি, এই যে বাটার নিছি, বাটারটা আমি গালায় নিই। এই যে বেলা লাগে না, হাত দিয়ে এরকম করলে বড় হয়ে যায়। কেড়ে অনেক নরম আটা, মানে অনেক মুলাম হয়েছে, তার জন্য আর বেলা লাগে না। এই জন্য হাত দিয়ে এরকম করলে হয়ে যায়। আমার কাছে ছোট প্লেট তো, তার জন্য আমি 3টা হয়েছে ছোট ছোট। আর যদি একটু বড় হয় তাহলে 2টা বানাইতাম, কিন্তু ছোট প্লেট দেখে আমি 3টা বানাইছি। এই যে এরকম করে নেবেন। এই দেখুন কত সুন্দর দেখা যায়। এই যে এরকম করে নেবেন। এখন একটু টমেটো সস দিবেন। বন্ধ করো। এই যে টমেটো সসটা দেওয়া, দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে।
ঘরে বানানো তো, তার জন্য কিপটেমিকেরা মশলা দেওয়া যায় না, একটু মশলা বেশি হয় ঘরে বানাইলে। এই যে দেখুন, এই যে মশলাটা দিছি, এখন আমি এই যে চিজটা এরকম করে কেটে নিছি। চিজটা যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে, তারপর মাত্রার বেশি আবার দিলে ভালো লাগে না, মাত্রা ছাড়া দিলে একটা পরিমাণ আছে। এই যে ছয়দিন তো না না এটা এই অলিভ, তার জন্য আসিল দেখা দিয়ে দিছি বন্ধুরা, এটা যে দেওয়াই লাগবে এমন কোনো কথা না, আমার ছিল তার জন্য আমি দিলাম। ওভেন থাকে যেহেতু তারা তো ওভেনে দেয়, আর যারা ওভেন নাই তার জন্য এই যে এই পদ্ধতি। আমার ওভেন নাই বন্ধুরা, তার জন্য আমি এই যে এইভাবেই বানাই। এই যে এই যে ভিতরে একটা দিয়ে রাখছে, আবার উপরে আরেকটা দিয়ে রাখছে, এই যে দুটোটাই। দেখুন মশলা দিলে কত সুন্দর হয়েছে দোনোটাই। এই চুলাটাও নামাইয়া তারপর এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিজা দুটা। আমি একটু পাইটা দেখুন, দেখুন ওই সেটটা দেখেন, একটু দেখেন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কোনো পড়ে নাই, কোনো কিচ্ছু হয়নি মাশাআল্লাহ দিলে। এই যে অলিভটা দিছি, এই বলি কিরকম হয়েছে সসটা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, খুব মানে পারফেক্ট যে শেপ ওরকমও যদিও না হইয়া থাকে, আমি সত্যি কথা বললাম, তারপরে অনেক অনেক বেটার হয়েছে। পিজাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।